আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। একদা রমজান উপস্থিত হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা এমন মাস প্রাপ্ত হইয়াছ, উহাতে এমন একটি রজনী রহিয়াছে, যাহা হাজার মাস অপেক্ষা উত্তম। যে এই পুণ্যময়ী রাত্রিতে বঞ্চিত রহিল, সে সমস্ত মঙ্গল হইতে বঞ্চিত রহিল। যে অতি হতভাগা, সেই উহার মঙ্গল হইতে বঞ্চিত থাকে। ফায়দা: এত বড় নিয়ামতকে যে অগ্রাহ্য করিল, সে বাস্তবিকই নিতান্ত হতভাগ্য। কয়েকটি কপর্দকের জন্য আমরা সারা রাত্রি জাগ্রত থাকি, আর ৮০ বৎসর পুণ্যের আশায় একটি রাত্রিও জাগিতে পারি না। আসল কথা, অন্তরে সেই জ্বালা পোড়া নাই। অন্তরে যদি বিন্দুমাত্র স্পন্দনও জাগে, তবে একটি কেন, হাজার রাত্রিও জাগ্রত থাকা যায়। অন্তরে স্বাদ পাইলে সব কাজই লজ্জত হাসিল হয়। অন্তরে স্বাদ পাইলে সব কাজেই লজ্জত হাসিল হয়। মাহবুবের তরফ হইতে জুলুম হোক বা ইনসাফ হোক, সব কিছুই ভালো লাগে। এখানে লক্ষণীয় শত সুসংবাদ ও ওয়াদা সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বড় রাকাতে নামাজ পড়িতেন, এমনকি পা মুবারক পর্যন্ত ফুলিয়া যাইত। আমরা তাহারই হতভাগ্য উম্মত। হ্যাঁ, কিছু সংখ্যক আল্লাহর বান্দার নিদর্শন স্বরূপ সব কিছু করিয়া গিয়াছেন। অন্তরে প্রেমের আগুন জ্বলিলে দুর্ভুদ্ধ পাহাড় হইতে দুধের ঝর্ণা প্রবাহিত করাও অসম্ভব কিছু নয়। ওই মর্যাদা লাভ করা কোনো খাঁটি প্রেমিকের জুতা ঠিক করা ব্যতীত সম্ভব নয়। প্রেমের পরশ কিছু হাসিল করার আগ্রহ থাকিলে দরবেশ লোকদের খেদমত করো, কারণ এই ধন তুমি রাজা বাদশাহের কোষাগারে বা ট্রেজারিতে পাইবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিসের আশায় এশার নামাজে ফজর পর্যন্ত অতিবাহিত করিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু দিনভর রোজা রাখিয়া সারা রাত্র নামাজে কাটাইয়া দিতেন এবং এক একটি রাকাতে পুরা কোরআন শরীফ পাঠ করিতেন। বর্ণিত আছে যে ৪০ জন তাবী এশার ওযু দিয়া ফজর আদায় করিতেন এবং বলিতেন, হায় আল্লাহ, দোজখের ভয় আমার নিদ্রাকে উড়িয়া দিয়াছে। আসওয়াদ বিন ইয়াজেদ রহমতুল্লাহ আলাইহি রমজানে মাগরিবের পর একটু মাত্র নিদ্রা যাইতেন এবং সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি ৫০ বছর যাবৎ এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেন। সেলা বিন আসইয়াম রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় নামাজ পড়িয়া আরজ করিতেন, হে আল্লাহ, আমি এই উপযুক্ত নই যে বেহেশতের প্রত্যাশা করিতে পারি, তবে এইটুকু চাই যে আমাকে দোজখ হইতে পরিত্রাণ দাও। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু রমজানে ৩ দিনে কোরআন শরীফ খতম করিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৪০ বছর যাবৎ এশার ওযু দ্বারা ফজর আদায় করেন। লোকে এই অসাধ্য সাধনার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, আমি আল্লাহর নামের উসিলায় খাস দোয়া করিয়াছিলাম। শুধু কাইলুল্লাহ সুন্নত হিসাবে দ্বিপ্রহরে খানিকটা শুইতেন। কোরআন পড়া কালে এত বেশি কাঁদিতেন যে প্রতিবেশীদের দয়ার উদ্রেক হইত। এক একটি আয়াত সারা রাত পড়িতেন ও কাঁদিতেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি রমজানে না রাত্রে শুইতেন না দিনে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দিবারাত্রি নামাজে কোরআন শরীফ ৬ বার খতম করিতেন। আল্লাহর বাণী, তোমাদিগকে আমি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। ইহার প্রকৃত অর্থ উক্ত মহাপুরুষগণ সত্যে পরিণত করিয়া দেখাইয়া গিয়াছেন। বর্তমানে বহুমুখী ফাসাদের জমানায়ও সেই রকম মহাপুরুষ অনেক দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলিয়াছেন, হে বনি আদম, তুমি আমার ইবাদতে লাগিয়া যাও,
আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভর্তি করিয়া দিব, তোমার দরিদ্রতা দূর করিয়া দিব, নতুবা তোমার হৃদয়কে নানাবিধ জঞ্জালে জড়াইয়া দিব, আর তোমার অভাবও মিটিবে না। আমরা পারিপার্শ্বিকতার প্রতি লক্ষ্য করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদের সত্যতা প্রমাণিত হইবে। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।